টানা ৩-৪ দিন রোদ না ওঠার কারণে আমার বড়ইগুলো পচে একদম শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সারা ছাদ দেখেন বড়ই বড়ই হয়ে গিয়েছে। একেবারে টানা ৩-৪ দিন রোদ না ওঠার কারণে বড়ইগুলো একদম পচে গিয়েছে, মানে ওল পড়ে গিয়েছে। তো এগুলো তো আচার করলে একদমই ভালো লাগবে না। পচা বড়ই ফেলতে ফেলতে দেখি একেবারে পুরো 3 ভাগের 2 ভাগই একেবারে ফেলে দিতে হয়েছে। তো আর কি আর করা, কারণ এগুলো তো এমনিতেই ভালো লাগবে না। রোদ না ওঠার কারণে ক্যারেটের ভিতরে রেখে বারবারই নেড়ে চেড়ে দিয়েছি, তারপরও এই অবস্থা। আজকে রেডি ফালুদা, ম্যাঙ্গো ফ্লেভারের একটু ফালুদা বানাবো। তার জন্য এই যে রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে এসেছি। তার জন্য এই জেলিগুলো তৈরি করে নিচ্ছি। আধা কাপের মতো পানি দিয়েছি, তার ভিতরে একটা করে জেলি দিয়ে দিয়েছি, 2 রকম জেলি। ভ্যানিলা ফ্লেভারের চেয়ে ম্যাঙ্গো ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে। অরেঞ্জটাও অত আমার কাছে ভালো লাগে না, ম্যাঙ্গোটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এটা খেতে অসাধারণ লাগে। তো জেলি একটা নামিয়ে নিয়ে তারপরে আমি আরেকটা জেলি তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি মিক্সটা তৈরি করে নেব। কোনো রেস্টুরেন্টে খাওয়ার চাইতে ফালুদা বাসায় রেডি মিক্সটা তৈরি করে নিলে নিজের মনের মতন করা যায়, আর সেটা খেতেও অনেক সুস্বাদু হয়। এর আগে আমি ভ্যানিলা ফ্লেভারটাও করেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভারটা করিনি, অরেঞ্জটা করেছিলাম। কিন্তু আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তৈরি করার সময়ই আমার কাছে খুব ভালো লেগেছিল। যাই হোক, 2 রকম জেলি তৈরি করা হয়ে গিয়েছে। আর এর ভিতরে আমি এই যে প্যাকেট দুধটা দিয়ে দিচ্ছি আর কি, 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি গুঁড়া দুধও দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা উতরাই গেলে আমি এই মিক্সটা দিয়ে দেবো। আসলে 4 কাপ পরিমাণ দুধ দিলে হয়, কিন্তু দুধটা যত সুন্দর ঘন হবে তত কিন্তু এটা খেতে ভালো লাগবে আর অনেক সুস্বাদু হয়। এটা দুধটা উতরানো পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি 3-4 ঘন্টা আগে কিন্তু তৈরি করে রেখেছি। তৈরি করে জেলিটা আমি নরমালে রেখে দিয়েছিলাম, আর এদিকে এই মিক্সটা আমি ডিপে রেখে দিয়েছিলাম একটু ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। 3-4 দিন রোদ না ওঠার পরে হঠাৎ করে রোদ উঠাতে মানে একটু কষ্ট হচ্ছিল আর কি। তখন মনে হচ্ছিল যে ডিপের ভিতরে রাখলে একটু বেশি ঠান্ডা হলে খেতে মনে হয় বেশি ভালো লাগবে। ঠান্ডা একটু বেশি হয়ে গেছিল, তারপরেও কিন্তু অসাধারণ লেগেছিল, খুব মজা হয়েছিল খেতে। দুধটা ভালোভাবে বলক উঠে গেলে এর ভিতরে কিন্তু আমি ফালুদা মিক্সটা দিয়ে দেবো। আর ফালুদা মিক্সটার ভিতরে কিন্তু কোনো রকম চিনি দিতে হবে না, সবকিছুই এর ভিতরে দেয়া থাকে, শুধু দুধের ভিতরে দিয়ে দিতে হবে। আর বারবার নাড়তে থাকতে হবে, নিচে লেগে যায়, আবার এদিকে উতরে পড়ে যায়, একটু সাবধানে এটা করতে হবে আর কি। যাই হোক, দুধটা কিন্তু উতরাই গেছে। এর ভিতরে কিন্তু আমি যে ফালুদা মিক্সটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা ম্যাঙ্গোর কালার এসেছে, আমের মতো একদম কালার এসেছে। আর ফ্লেভারটাও একদম অসাধারণ ছিল। প্রত্যেক রমজানে আসলে মোটামুটি ভাজা পোড়াটাই বেশি থাকে। টুইন বেবি হওয়ার পর থেকে ইফতারটা একটু মানে এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ ইফতারগুলো এক এক দিন এক এক রকম ভ্যারাইটিস ইফতার ছিল, এক এক দিন এক এক রকম, কোনো রকম একঘেয়েমি লাগেনি। যাই হোক, ফালুদাটা হয়ে গিয়েছে। এটাকে আর নামিয়ে নিয়ে এটা ফ্রিজে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, ডিপে রেখে দিয়েছি আর কি। তারপরে এই যে বেগুনটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে এই যে তেল দিয়ে দিলাম বেসনের ভিতরে। একটু তেল ভালো করে গরম হলে বেসনের ভিতরে দিয়ে রাখলে, একটু আগেও যদি আপনি বেগুনিটা বানানো হয় তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে মচমচা থাকে। মচমচা রাখার জন্য কর্নফ্লাওয়ার তো দিয়েছি, তারপরে সামান্য বেকিং সোডা দিয়েছি, সামান্য গরম তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনিটা এত মজার হয় আমার হাতের বেগুনি। আজকে কোনো পেঁয়াজ ছোলা বানাইনি, আজকে এই যে ফালুদা থাকবে, তারপরে এই যে অনেক করে বেগুনি বানাচ্ছি, এটা থাকবে, খেজুর আছে, তারপরে পেঁপে ছিল, শরবত তো আছেই। যাই হোক, বেগুনিটা আমি যে ভালো করে বানিয়ে নিচ্ছি। এটা একটু লম্বা বেগুন, লম্বা লম্বা করে কেটেছিলাম। মাশাআল্লাহ, বেগুনিগুলো এত মচমচা হয়েছিল। আর বেগুনিটা ভাজতে গেলে কিন্তু চুলার জাল একদমই কমানো যাবে না। আমি আগে বেগুনি ভাজতে গেলে তেলটা গরম হয়ে গেলে তারপরে তেলের মানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে বেগুনটা দিতাম। এতে কি হয়, বেগুনের ভিতরে সমস্ত বেগুনির ভিতরে তেল ঢুকে যায়। তেলের জন্য আসলে সে বেগুনিটা খেতে মজা পাওয়া যায় না। তো আমি চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে, খুব বেশি বাড়ানো না, যেরকম বাড়ানো থাকে আর কি। পুরো বেগুনি ভাজার সময় কিন্তু আমি একদম সম্পূর্ণ মিডিয়াম আঁচেই বেগুনিটা ভেজে নেই, তাহলে বেগুনির ভিতরে তেল ঢুকে না, আর এটা একদম সুন্দর মচমচা থাকে, কোনো রকম কোনো সমস্যা হয় না। এইভাবে করে আমি বেগুনিগুলো সবগুলো ভেজে নিয়েছি আর কি। আর এদিকে ইফতারগুলো রেডি করছে আমার বোনের মেয়ে প্রজ্ঞা, রেডি করতেছে। পুরো ভিডিওটা দেখলেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেগুনি ভাজা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। আমি কিছুটা ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম, আর বাকিটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই রমজানে সবাই পেঁয়াজুর থেকে বেগুনিটাই বেশি ভালোবাসতেছে, এই জন্য বেগুনি আজকে বেশি করেই ভেজেছি, পেঁয়াজুটা আজকে ভাজিনি। ইফতারের সময় হয়ে গেছে, ভ্যানিলা আইসক্রিম দিয়ে কিন্তু ফালুদাটা সার্ভ করেছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।